বাবা কতবার যে চেঁচেছো ঠিক নেই। আর কি আছে যে চাচ্ছ? পেস্ট। কোনো জিনিস নষ্ট করা উচিত না, বুঝলি? এ শালা পেস্টটাও হয়েছে তেমনি। আরে 3 টাকা দিয়ে কিনেছি, 3টে বছর গেল না। এই তোর কাছে সেফটি পিন কি ছুঁচ আছে? কেন, কোথাও কোনো কাঁটা ফুটেছে নাকি? এই বাজে কথা বলবি না বলে দিচ্ছি। এই না, এই নে, ভালো করে দাঁতে ঘষবি যা। তুমি বলছো এইটুকু নিয়ে দাঁতে ঘষবো? কিভাবে হয়? আরে ভেবে নে, এটা ভগবানের দান। জিভে ঘষে দিবি, মুখে জল দিয়ে কুলকুচি করে দিবি, দেখবি বহুত ফেনা বেরোবে। কি বলছো তুমি? ছুঁচের ডগায় এইটুকু পেস্টে অনেক ফেনা বেরোবে? এটা কি কোনো ভেলকি না আমাকে তুমি বোকা ভেবেছো? ঠাট্টা হচ্ছে? এই তো ঠাট্টা হচ্ছে। জানিস তো একটা চড়ে তোর 32টা দাঁত ভেঙে দেবো। খুব ভালো হবে, তোমাকেও খরচা করে পেস্ট কিনতে হবে না, আমাকেও আর কষ্ট করে দাঁত মাজতে হবে না। দুর্গা, আরে এই দুর্গা, এসো এখানে। বদমাইশ কোথাকার। কি হয়েছে? আমার সর্বনাশ করতে চাইছো না? কেন, কি করেছি? কি করেছি? হ্যাঁ কি করেছি? এগুলো কি বলছি, এগুলো কি? ধান। এগুলো এখানে পড়ে আছে কেন? চালের মধ্যে ধান ছিল তো তাই বেঁচে ফেলে দিয়েছি। আরে চাল থেকে ধান আলাদা নাকি? এই ধানের থেকেই চাল বেরিয়েছে। নাও ওঠাও, ওঠাও, এগুলো নিয়ে গিয়ে এর থেকে চাল বার করো। ওহো, আমি ভেবে মরছি চাল কি করে কম পড়ে। হ্যাঁ, এর পেছনে কত কাণ্ড দেখো। শোনো, আর কোনোদিন ধান যদি বাইরে পড়ে থাকতে দেখি না, সারা দিন উপোস করে রেখে দেবো। তরকারি কি করেছো? সবজি বলতে কিছুই ঘরে নেই। কেন নেই? কেন? গেল মাসে 250 আলু এনেছি, সব শেষ হয়ে গেছে। আমি তো দিনে একটা একটা করে রান্না করেছি, আবার কি আর কতদিন যাবে গো? ঠিক আছে, আমি সবজি আনতে যাচ্ছি, তুমি গিয়ে ভাত বসাও। আর শোনো, ফ্যান গেলে কিন্তু ফেলে দেবে না, ওতে একটু নুন ফেলে দিলে ঝোল হয়ে যাবে, ঝোল, বুঝলে? নিন পেঁয়াজ, আলু, টমেটো। আরে দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ দাদা, কি নেবেন বলুন দাদা, আপনি আমার প্রথম কাস্টমার। আরে এই বেগুন কত করে? আগে বেগুন 4 টাকা। 4 টাকা? ছি, ঠিক করে রেট বল, 5 কিলো নেবো। আগে 4 টাকা করে বেচছি, আপনি কত নেবেন যদি বলেন তাহলে 3 টাকা 50 পয়সায় দেবো। আরে এ তো অর্ধেক পচা আর পোকা। হ্যাঁ রে, আলুর কিলো কত করে? আলু কিলো 3.5 টাকা। আরে বাবা কি দর, খাঁটি কথা বলতো, কত দিবি? কতটা নেবেন বলুন আগে। দরে পোষালে 5 কিলো নেবো। তাহলে কিলো 3 টাকা করে। আরে আরে আপনি এরকম ফেলে দিচ্ছেন কেন? আরে পচা আছে দেখছিস না? পচা হবে কেন দাদা, একটু দাগ আছে। আরে তুই আমাকে শেখাবি নাকি? হ্যাঁ, পচা কোনটা দাগ কোনটা আমি জানি না, বাজে কথা বলিস না। আরে এই লঙ্কা কিলো কত করে? 102 টাকা। হ্যাঁ 102 টাকা? আরে তোর দাম শুনলে লোকের মাথা খারাপ হয়ে যাবে। হট। আরে আলু ঠিক কত করে নিবি বল? বললাম তো 3 টাকা করেই দেবেন। আমি 50 পয়সা করে দেবো। কি একটা আলু 50 পয়সা? না 4 কিলো। হ্যাঁ 4 কিলো 50 পয়সা? কোনদিন খেয়েছেন না দেখেছেন? হ্যাঁ যান যান যান, সকালবেলা একটা কঞ্জুস মালের পাল্লায় পড়লাম, কি বিক্রি হবে কে জানে। যা 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 যা। আলু আলু নেবেন, পটল, টাটকা সবজি। এই বাজারে কিছুদিন চলে যাবে। জয় ভগবান, নারকলটা 7 দিন চলে যাবে, চমৎকার দিয়েছো আজকে প্রভু। এই যে বাজার রাখো, দরজা হয়েছে না, হাত দেবার উপায় নেই, বুঝে সুঝে খরচ করো। যে বাজার এনেছি তাতেই পুরো মাসটা চালিয়ে দেবে, বেশি এনেছি বলে কাঁচা করে খরচ করো না জানো। একটা টমেটোতে 1 দিন চালিও। হ্যাঁ। এই যে শোনো, সময় হয়ে গেছে, আমাদের গুণধর নন্দন রেডি হয়েছে না? না হ্যাঁ রেডি, বাস ছেড়ে দেবে, আমি যাচ্ছি। শোন, আজ থেকে বাসে যাওয়া আসা বন্ধ, ট্রান্সপোর্ট ওয়ালারা ভাড়া বাড়িয়েছে। তাহলে আমি অফিস যাব কিভাবে? 2 চাকায়। 2 চাকা? হ্যাঁ। কই, কোথায়? হ্যাঁ
ওই যে হ্যাঁ বাবা, এইটাকে তুমি নতুন 2 চাকা বলছিলে? এত সুন্দর নতুন সাইকেলটা পেলে কোথায়? একটা নির্বোধ 25 টাকায় আমার কাছে বাধা রেখেছিল। এবারে প্যাডেল করে চলে যা। প্যাডেল কি করে মানে আমি জানি না। আমি জানি, চল ড্রপ করে দেবো, আর ফেরার বেলায় পিক আপ করে নেবো। এই নে তোর টিফিনটা নে। তরকারি দিয়েছো তো? না, বিনা তরকারিতে কি করে খাবো? ওহো, অফিসে সবাই যখন খেতে বসবে ওদের পাশে গিয়ে বসে পড়বি আর জিভ কামড়ে বলবি, আরে রে রে আমার মা এত ভুলো মন, তরকারি দিতে ভুলে গেল। ওরা তখন দেখিস ওদের তরকারি থেকে তোকে একটু একটু দিয়ে দেবে। আয় চল, সাইকেলে বস, আয়। আরে নেমে সাইকেলে ধর, ব্রেক নেই। এই আস্তে উফ। তুমি যাও এবার। দাঁড়া, আমি তোর সঙ্গে যাবো। তুমি? হ্যাঁ, কেন? দেখছিস না কেমন ঘাম বেরোচ্ছে? তোর ব্যাংকের ফ্যানের তলায় একটু বসে নেবো, গা শুকলে যাবো। আচ্ছা এসো তাহলে। চল। এসো। গুড মর্নিং। গুড মর্নিং। আজ আপনার এত দেরি? ব্যাপারটা হচ্ছে বাসটা আজকে একটু লেট ছিল। এই ফাইলটা একটু দেখে দিন না। হ্যাঁ আরে এ তো দেখছি একদম আমার ছেলের ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে। এ তো বোকা, কিভাবে ফেঁসে যাবে ও জানতেও পারবে না। আরে মা, আরে কি হলো? ভিখারিটা ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছে? না না, ইনি আমার বাবা। এই বেশি? ইয়ে মানে ব্যাপারটা হচ্ছে আমি আরে তোকে ঠিক আমার ছেলের মরে যাওয়া বোনের মতো দেখতে লাগছে। উনি কি বলছে? ঠিক কথা মা, তুই অবিকল আমার মেয়ের মতো দেখতে। বাবা হ্যাঁ? এখানে শোনো, তোমার কবে মেয়ে হলো আর আমার কবে বোন মরেছে কই আমি তো জানি না। আরে বাবা, তুই তখন ছোট ছিলি, জন্ম হয়েই তোর বোন মরে গেল। তোর কখনো সে কথা মনে থাকে? ওরে মা, তুই ওকে ভাই বলে ডাক, মনটা একটু শান্তি পাবো আমি। ভাই? না 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 না, আমাকে না, আমার ছেলেকে ভাই বলে ডাক। ডাক। ভাই? হ্যাঁ বাবা, ওকে বোন বলে ডাক। ডাক বাবা, ডাক। বোন ভাই? বোন। ভাই বোন হয়ে তোদের দুজনকে কি সুন্দর দেখতে লাগছে, যেন জগন্নাথের পাশে সুভদ্রা। ভাই? বোন। ভাই? ব্যাস ব্যাস, হয়ে গেছে। মা যা যা, তোর কাজে যা যা যা। বাবা এই ভাই বোনের পালা কি জন্যে? আরে বোকা, বুঝিস না কেন? তুই দেখতে সুন্দর, ব্যাংকের অফিসে কাজ করছিস, তোর বিয়ে হয়নি দেখে ও যদি তোকে জালে ফাঁসিয়ে দেয়, আমি যৌতুক পাবো না রে বাবা। বাহ বাবা বাহ, তোমার বুদ্ধি আর দূরদৃষ্টির তারিফ না করে পারছি। রাজেশ বাবু? হ্যাঁ? কি হয়েছে মা? মা, আজ হঠাৎ এই নতুন ডাক? ইনি আমার বাবা। আমার স্ত্রী না, দেখতে যেন ঠিক আপনার মতোই। আমার ছেলে বোধ হয় আপনার ভিতরে ওর মাকে দেখতে পেয়েছে। হ্যাঁ? তুমি আমার মধ্যে তোমার ছেলেকে দেখতে পাচ্ছ না? ঠিক আছে না বাবা? বাহ বাহ, একেই বলে বাপ কা বেটা। ঠিক আছে তোমরা কাজ করো, আমি আসি। হ্যাঁ?